আসসালামু আলাইকুম। আশা করি অনেক বেশি ভালো আছেন সবাই। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, সেটা হচ্ছে এমএস এক্সেল। আমরা যারা আইটি সেক্টরে কাজ করি তাদের জন্য এই এমএস এক্সেলটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমরা অনেকেই রয়েছি এই এক্সেলটা সম্পর্কে অতটা অবগত না, কিংবা এক্সেলটা আমরা অনেক ভালো বুঝি না। তো আজকের ভিডিওতে এক্সেলের বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব, এবং এরকম ছোট ছোট ভিডিওগুলোর মাধ্যমে চেষ্টা করব এক্সেলের একটা বেসিক একটা ধারণা আপনাকে দেওয়ার জন্য। যারা এক্সেল নিয়ে এখন পর্যন্ত অবগত না, কিংবা এক্সপার্ট না, কিংবা কিছুই জানি না, তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি ইম্প্যাক্টফুল হবে। যদিও আমি একটা ভিডিওতে সবকিছু শেয়ার করব না, ছোট ছোট করে বেশ কয়েকটা ভিডিও করব, কয়েকটা পার্ট করব, যাতে করে আমাদের বুঝার এবং হচ্ছে কি শেখার আগ্রহটা জানি না হারিয়ে যায়। ওকে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এক্সেল, নতুন এক্সেলের বেসিক কিছু বিষয় রয়েছে, বেসিক বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলেন সরাসরি আজকে আমরা স্ক্রিনে চলে যাই। সর্বপ্রথম যেটা আপনাকে আমাকে করতে হবে, আমি যখন আমার ডেস্কটপটা অন করব, কিংবা ল্যাপটপটা যখন আমি অন করব, সর্বপ্রথম বিষয় আসে যে কিভাবে করে আমি এই এক্সেলটাকে ওপেন করব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এক্সেলটা কিভাবে করে আমি ওপেন করব। ওপেন করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে সার্চ অপশনে চলে আসবো। সার্চ অপশনে চলে এসে আমি হচ্ছে কি এমএস এক্সেল লিখে সার্চ করলেই হয়ে যাবে। ওকে, যেমন দেখেন এখানে আমার সার্চ করা হয়েছে, আমি এটাকে ক্লিক করলাম, এই এমএস এক্সেলটা কিন্তু কি আমার ওপেন হয়ে গেল। তো এক্সেলটা এখানে আসার পর এখান থেকে আমি একটা ব্ল্যাঙ্ক একটা ওয়ার্ড বুক নিয়ে নিলাম। ব্ল্যাঙ্ক একটা ওয়ার্ড বুক নিয়ে নেওয়ার পর এরকম একটা শীট চলে আসবে। ওকে, এটাকে বলা হয় শীট। তো এই শীটটার মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে, অনেকগুলো কি আপনার রেবন রয়েছে, রেবন গুলোর মধ্যে অনেকগুলো কি ট্যাব রয়েছে, এক একটা ট্যাবের এক এক ধরনের নাম আছে। যেমন যদি আপনি দেখেন হোম নামক একটা ট্যাব রয়েছে, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, এরকম করে বেশ কিছু ট্যাব রয়েছে। ওকে, এক একটা ট্যাবের এক এক ধরনের কাজ। এই কাজগুলো আপনাকে আমাকে বুঝতে পারতে হবে যে কোন ট্যাবের কি কি কাজ, বা কোন ট্যাব থেকে কোন ধরনের কাজগুলো করা যায়। কেন? ধরেন আপনার একটা ফার্মেসির দোকান রয়েছে। এখন এই ফার্মেসির দোকানের মধ্যে অনেক ধরনের মেডিসিন রয়েছে, রাইট? বিভিন্ন কোম্পানির মেডিসিন রয়েছে। তার মানে একটা রোগী যখন গিয়ে আমাকে বলে যে ভাই অমুক মেডিসিনটা দেন, তখন কি ফার্মেসির দোকানদার যিনি থাকেন উনি কি অনেক সময় নিচ্ছে? উনি কিন্তু সময় নিচ্ছে না, উনি কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই উনি কিন্তু মেডিসিন টেনে দিয়ে দিচ্ছে। বিকজ উনি জানে কোন জায়গায় কোন মেডিসিনটা রাখা রয়েছে। সেম ভাবে এক্সেলের যদি কাজ আমি করতে চাই, তাহলে হচ্ছে এক্সেলের কোন টুলস এর কি ব্যবহার এবং কোন কাজটা কোন জায়গা থেকে করতে হবে, এই বিষয়টা আমাকে জানতে হবে। ওকে, আজকে আমি এই জায়গার অনেকগুলো ট্যাব থেকে যতগুলো ট্যাব রয়েছে সবচেয়ে কমন যে ট্যাব সেটা হচ্ছে হোম ট্যাব। এই হোম ট্যাব সম্পর্কে আমরা জানবো। ওকে, এই হোম ট্যাবের মধ্যে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, লেখালেখি রিলেটেড যত ধরনের বিষয় রয়েছে সকল বিষয়গুলো কিন্তু এই হোম ট্যাব থেকে পাবো। ওকে, এই যে দেখেন যে হোম ট্যাবটা রয়েছে, এই হোম ট্যাব থেকে আমরা কি পাবো। ওকে, লাইক কি কি আমরা পেতে পারি, যেমন হচ্ছে ফন্ট বড় করা, ফন্ট ছোট করা, ফন্টের স্টাইল চেঞ্জ করা, ফন্ট চেঞ্জ করা, তারপর হচ্ছে ফন্টের ফিল্ড চেঞ্জ করা, ফন্টের কালার চেঞ্জ করা, ফন্টের হচ্ছে অ্যালাইনটা ঠিক করা। অর্থাৎ ফন্ট রিলেটেড যত ধরনের কাজ থাকবে সব কাজ আমরা কোথা থেকে করবো? হোম থেকে। ওকে, এখান থেকে আরো কিছু যদি আমি শেয়ার করে রাখি, আপনি দেখেন এই জায়গায় একটা অপশন দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে এটাকে বলা হয় আমার কি জানেন, এটাকে বলা হয় আপনার ফন্ট বক্স। কি বলা হয়? ফন্ট বক্স বলা হয়। অর্থাৎ এখান থেকে আমি কি বিভিন্ন ধরনের যে সকল ফন্ট গুলো আছে ফন্ট গুলো জানতে পারবো, এই যে জায়গাটা থেকে। এটাকে বলা হয় ফন্ট বক্স। ওকে, তার মানে এখান থেকে হচ্ছে কি আমি ফন্টস গুলো জানতে পারবো। এটার পাশে যদি আপনি আবার একটু যদি দেখেন, এটার পাশে কিন্তু আপনি আরেকটা অপশন পাচ্ছেন, এই যে কি বলে, এই যে একটা অপশন, এই অপশনটুকু হচ্ছে কি এটা ফন্টের সাইজ। অর্থাৎ এখান থেকে ফন্টের সাইজ গুলো আমি কি করতে পারবো? ঠিক করতে পারবো। এটার নিচ দিয়ে দেখেন আরো বেশ কিছু কিন্তু অপশন দেখা যাচ্ছে, এই যে নিচ দিয়ে আমি আবার একটু মার্ক করে দেখাচ্ছি, এই যে দেখেন নিচ দিয়ে বেশ কিছু অপশন দেখা যাচ্ছে। যেমন এই অপশনটা হচ্ছে কি আমার হচ্ছে কি অপশনটাকে বলা হচ্ছে কি, এটা হচ্ছে বোল্ড করা, এটা হচ্ছে ইটালিয়ান, এটা হচ্ছে আন্ডারলাইন। ওকে, এটা হচ্ছে আমার যখন কি কোনো হচ্ছে বাটনের লাগে, কি বলে বর্ডার লাগে, এটা সাইড বর্ডার হতে পারে, টপ বর্ডার হতে পারে, কিংবা ফুল হচ্ছে কি সেল বর্ডার হতে পারে, হোয়াট এভার এই টাইপের যতগুলো হচ্ছে কি বর্ডার লাগে, এই বর্ডার গুলো হচ্ছে কি আমরা এই এখান থেকে নিতে পারবো। এটার পাশাপাশি দেখেন আরো একটা এখান থেকে হচ্ছে কি দেখা যাচ্ছে, এই যে
দুইটা অপশন দেখা যাচ্ছে। এখান থেকে একটা অপশন হচ্ছে কি আপনার ফন্টের কালার চেঞ্জ করে, এই যে অপশনটা হচ্ছে ফন্টের কালার চেঞ্জ, আর এটা হচ্ছে কি ফন্ট আপনার ফিল যেটা ফিলটাকে চেঞ্জ করে। ওকে, ফিল কোনটাকে বলে? ফর এক্সাম্পল আপনার আমার এই যে ধরেন এখানে যে সেলটা রয়েছে, এই যে ধরেন এই যে অংশটুকু না, এই অংশটুকুকে বলা হয় ফিল, অর্থাৎ প্রত্যেকটা সেলকে একটা ফিল বলা হয়। ওই ফিলের কালারটাকে আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে। ওকে, তো এই বিষয়গুলো রয়েছে। আমি যদি আরেকটু যদি শেয়ার করি, যেমন ধরেন এখানে একটা কি অপশন রয়েছে, এটাকে বলা হয় নেম বক্স। তারপর হচ্ছে এই জায়গায় একটা অপশন রয়েছে, এই অপশনটাকে হচ্ছে কি আপনার এটাকে বলা হচ্ছে কি ফর্মুলা বক্স। যে আপনার এই সেলগুলোর মধ্যে যে সকল ইনফরমেশন গুলো লিখবো, ইনফরমেশন গুলো এখান থেকে লিখতে পারবো। এই জায়গায় একটা অপশন দেখা যাচ্ছে মার্জ এন্ড সেন্টার। অনেক সময় কি বেশ কয়েকটা সেল একসাথে মার্জ করতে হয়, অর্থাৎ একত্রিত করে ফেলতে, এখান থেকে আমরা করতে পারবো। দেন এখান থেকে হচ্ছে কি আপনি আমি অ্যালাইন গুলো ঠিক করে নিতে পারবো, আপনার আমার অ্যালাইনমেন্ট গুলো। ওকে, তো চলেন বাকি বিষয়গুলো আমরা কাজ করতে করতে ইনশাল্লাহ বাকি বিষয়গুলো শিখে যাবো, নো প্রবলেম। এখন যদি আমরা একটু কাজে যাই, চলেন একটু কাজে যাওয়ার আগে আরো কিছু বিষয় শিখে নিই। এই এক্সেল এর মধ্যে আপনাকে আমাকে রো এবং কলামটা বুঝতে হবে, কোনটা রো এবং কোনটা কলাম, কারণ রো এবং কলাম সমন্বয়ে আপনার আমার একটা সেল হয়। ওকে, রো কাকে বলা হয় এন্ড কলাম কাকে বলা হয়, চলেন এটা যদি আমরা একটু বুঝতে চাই। রো হচ্ছে যেটা হচ্ছে আপনার আমার হচ্ছে কি সোয়ান স্টাইল, অর্থাৎ এই যে ধরেন এই যে একটা যে আপনার ইয়া রয়েছে যেটাকে ওয়াইড অ্যাঙ্গেল আমরা বলে থাকি, ওয়াইড অ্যাঙ্গেল যেটা, ওই ওয়াইড অ্যাঙ্গেলটা হচ্ছে কি আপনার আমার রো বলা হয়। অর্থাৎ এই যে এর যে সিরিয়ালটা রয়েছে এই সিরিয়ালটাকে হচ্ছে কি রো বলা হয়। ওকে, তাহলে কলাম কোনটাকে বলা হয়? কলামটা বেসিক্যালি যেটা খাড়া, ওকে, ওটাকে আপনাকে আমাকে কলাম বলা হয়। এই যে এর যে একটা সিরিয়াল রয়েছে না, এটাকে বলা হয় কলাম। এই যে বি সিরিয়ালটাকে বলা হয় কলাম, সি সিরিয়ালটাকে বলা হয় কলাম, ডি সিরিয়ালটাকে বলা হয় কলাম। ওকে, আর রো কোনটা? এই যে এর সিরিয়ালটা, ওয়ান এর সিরিয়ালটাকে আপনার রো বলে, এই যে টু সিরিয়ালকে রো বলে, 3 4 5 6 এগুলাকে রো বলে। ওকে, তার মানে কলাম এন্ড রো আমি বুঝছিলাম। তাহলে এই যে বিভিন্ন ধরনের ঘরগুলা রয়েছে, ঘরগুলাকে কি বলে? ঘরগুলাকে সেল বলে, CELL। ওকে, সেল বলা হয়। তো এই সেল গুলাকে নামগুলো মুখস্থ রাখতে হবে। এখানে যত ধরনের সেল রয়েছে সকল সেলের নামগুলোকে আপনাকে আমাকে মুখস্থ করে ফেলতে হবে। কিভাবে করে মুখস্থ করব? এখানে আপনি আমি ধরেন এই যে এখানে কি সেলগুলোর নাম মুখস্থ রাখার জন্য যেই সেলে আপনি আমি কি ক্লিক করবো, ধরেন এই সেলের নাম কি, যেটা মার্ক করা, এই সেলটার নাম কি? এই সেলটার নাম হচ্ছে, এটা কত কলামে রয়েছে? এটা এ নম্বর কলামে রয়েছে, তার মানে এ। কত নম্বর রোতে রয়েছে? 2, তার মানে এই সেলের নাম হচ্ছে A2। ওকে, ধরুন এই সেলের নাম কি? এই সেলটা কত নম্বর কলামে রয়েছে? সি। কত নম্বর রোতে রয়েছে? 4, তার মানে এই সেলের নাম C4। ওকে, এই সেলের নাম কি? তার মানে এটা কত নম্বর কলামে রয়েছে? এটা হচ্ছে ই নম্বর কলামে রয়েছে, ই নম্বর কলামে। তাহলে হচ্ছে কি ই, এটা কত নম্বর রোতে রয়েছে? 2 নম্বর, তার মানে হচ্ছে এই সেলের নাম E2। ওকে, এই সেলের নাম কি? এটা হচ্ছে বি নম্বর কলামে রয়েছে, বি কত নম্বর? রো 7, তার মানে B7। ওকে, তার মানে এভাবে করে হচ্ছে কি করবো আমরা কলামে সেলের নামগুলো মুখস্থ রাখবো আরো সহজে। এই যে দেখেন এখানে নেম বক্সের মধ্যে কলামের সেলের নামগুলো থাকবে। দেখেন এই যে এখন আমার এই জায়গাটাই কিন্তু সিলেক্ট করে, এই জায়গাটা দেখছেন, তার মানে এটা C7। এই যে দেখেন C7, এটা যদি ধরি এটা হচ্ছে কত? D5। এই যে দেখেন D5। এই যে দেখেন আবার এটা ধরেন কত? এটা হচ্ছে C2। এই যে দেখেন C2। ওকে, তার মানে আশা করি আমরা হচ্ছে কি সেলের নামগুলো কিভাবে করে মুখস্থ রাখতে হবে এই বিষয়গুলো হচ্ছে কি আমরা জেনে গেলাম এবং হচ্ছে কি আমরা বুঝে গেলাম। ওকে, গুলোকে নো ফিল করে দিচ্ছি আমরা। ওকে, চলেন এবার হচ্ছে আমরা বেসিক বিষয় জানি। ধরুন আমাদের এক্সেলে কাজ করার জন্য আমাদের হচ্ছে কি অনেক সময় সিরিয়াল লিখতে হয়, ঠিক না? যেমন 1 2 3 এভাবে করে সিরিয়াল গুলো লিখতে হয় না? যেহেতু এক্সেল এর কাজ করবে, এক্সেলটা কিন্তু আপনার আমার জীবনটাকে অনেক বেশি সহজ করে দিবে এবং গুছিয়ে ফেলবে কিন্তু, এবং খুব অল্প সময় অনেক বেশি কাজ করতে পারবে। ধরুন আমি 1 2 3 4 5 এভাবে করে লিখতে পারি, বাট এভাবে করে না লিখে আপনি 1 and 2 লিখবেন। কারণ যেহেতু আমি অল্প সময় একাধিক কাজ করতে যাচ্ছি, 1 and 2 লেখার পর এই যে দুইটাকে আমি একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে দেখেন এখানে একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নটা ধরে আমি নিচের দিকে ট্র্যাপ করব। নিচের দিকে ট্র্যাপ করলে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 এভাবে করে কিন্তু কি সব চলে আসছে। ওকে, ফর এক্সাম্পল আমি হচ্ছে সকল বিজোড় সংখ্যাগুলো লিখতে চাচ্ছি 1 3 5 এভাবে করে, নো প্রবলেম। আপনার 1 and 3 লেখেন, 3 লেখার পর এই যে একটা অ্যারো চিহ্ন তৈরি হয়েছে, আমি একটু মার্ক করে যদি আমি আপনাকে দেখায় দিই অ্যারো চিহ্ন কোথায় তৈরি হয়েছে। এই যে দেখেন এই দুটো যখন আপনি একসাথে সিলেক্ট করবেন, এই যে এই দুটো যখন একসাথে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই যে দেখেন একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এই অ্যারো চিহ্নটা ধরে একটু নিচের দিকে আপনি যখন ড্র্যাগ করবেন দেখবেন যত বিজোড় সংখ্যা রয়েছে সকল বিজোড় সংখ্যা চলে আসবে। আপনি জোড় সংখ্যা লিখতে চাচ্ছেন 2 4 6 8 এইভাবে করে দুইটাকে সিলেক্ট করে অ্যারো চিহ্নতে লিখে আপনি ট্র্যাপ করেন, নিচের দিকে ট্র্যাপ করেন, দেখেন জোড় সংখ্যা চলে আসবে।
আপনার নির্দিষ্ট একটা সংখ্যা গ্যাপ দিতে চাচ্ছেন, ফর এক্সাম্পল আপনি 10 ঘর গ্যাপ দিয়ে লিখতে চাচ্ছেন, 10 20 30 40 সেভাবে করে, তাহলে 10 20 লেখেন, লেখার পর হচ্ছে কি আপনি ট্যাপ করেন, ট্যাপ করার পর নিচে যান, দেখবেন আপনার কি নির্দিষ্ট সংখ্যাগুলো গ্যাপ দিয়ে চলে আসছে। ওকে, তার মানে আমরা এখান থেকে তিনটা জিনিস দেখলাম, একটা হচ্ছে আমি সিরিয়াল নাম্বার গুলোকে খুব সহজে হচ্ছে কি লিখে ফেলতে পারছি। দ্বিতীয় নম্বর, যদি বিজোড় সংখ্যাগুলো যদি লিখতে হয় এটাও পারছি, জোড় সংখ্যা এটাও পারছি, নির্দিষ্ট কোনো সংখ্যা গ্যাপ দিয়ে যদি লিখতে চাই সেটাও পারছি, তাও খুব অল্প সময়ের মধ্যে। ওকে, এখন এই যে সেলটার মধ্যে ওয়ান লিখছি, ওয়ান এর জন্য তো হচ্ছে আমি চাচ্ছি কলামটাকে একটু ছোট করে দিতে, কারণ এই ওয়ান এর জন্য এই কলামটা তো বড় দরকার নেই, ইভেন তো প্রত্যেকটা কলাম, আমি প্রত্যেকটা কলাম একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে দেখেন ই এবং এফ এর মাঝখানে একটা দাগ চিহ্ন আছে, এখানে আসলে কিন্তু এটা দেখছেন একটি প্লাসের মতো হয়ে যাচ্ছে। এখানে আপনি হচ্ছে কি আপনার মাউসের যে বাম পাশের যে বাটনটা আছে, মাউসের বাম পাশের বাটনে ডাবল ট্যাপ করেন, দেখেন এটার যে সাইজ, ওই সাইজ মতো কিন্তু এটা সাইজটা হয়ে গেল। ওকে, তার মানে খুব চমৎকার একটা বিষয় আমরা দেখলাম। এখান থেকে আমরা আর কি বিষয় দেখতে পারি, ফর এক্সাম্পল আপনি হচ্ছে বারের নামগুলো লিখতে চাচ্ছেন। কিসের নাম? বারের নাম। তাহলে ধরেন আজকে কি বার, ফর এক্সাম্পল ধরে নিলাম আজকে সানডে। তাহলে আপনি যেহেতু বারের নামগুলো লিখতে চাচ্ছেন, এভাবে করে আপনি 7 দিনের নাম নাম লিখতে চাচ্ছেন, ধরেন ফর এক্সাম্পল এরপর হচ্ছে কি মানডে, এভাবে করে তো আপনি লিখতেই পারেন, রাইট অর রং। বাট যেহেতু আমি বললাম যে এক্সেলটা হচ্ছে আপনার আমার লাইফটাকে অনেক বেশি সহজ করে দিবে এবং কাজগুলোকে অনেক সহজ থেকে সহজ করে দিবে, ঠিক না? তাহলে কিভাবে হবে, যে ওয়ান এন্ড কি বলে সানডে এন্ড মানডে লিখলাম, এই দুটাকে লিখে আপনি আমি নিচের দিকে যখন ট্র্যাপ করবো দেখবেন সপ্তাহের 7 দিনের যে নামগুলো কিন্তু কি খুব সুন্দরভাবে চলে আসলো। ওকে, এভাবে করে আপনি আমি যদি ধরেন মাসের নাম লিখতে চাচ্ছি, ফর এক্সাম্পল ধরেন জুন মাস, ফর এক্সাম্পল জুলাই মাস, আমি এভাবে করে মাসের নামগুলো লিখতে চাচ্ছি, দুইটা মাসের নাম লিখে আপনি নিচের দিকে ট্যাপ করেন, দেখবেন সকল মাসের নামগুলো কিন্তু কি এক এক করে চলে আসে, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি। ওকে, তার মানে আমরা মাসের নাম পাইলাম, আমরা হচ্ছে কি ডের নাম পাইলাম, আমরা হচ্ছে সংখ্যাগুলো সেম ভাবে পাইলাম। ধরেন আমরা যদি এখানে আরেকটু দেখি, ধরেন এখন যদি আমরা লিখি ফর এক্সাম্পল কি লিখবো ধরেন আমরা লিখি বাংলাদেশ, বাংলাদেশ, এখানে লিখলাম ধরেন আমি ইন্ডিয়া। তার মানে এবার এই ঘরটায় যেটা আমার লিখবো, ধরেন এখানে আমি ধরেন যদি এখন লিখি, ধরেন এখানে আমি চাচ্ছি পাকিস্তান নেপাল ভুটান, এভাবে করে বাকি দেশগুলোর নাম চলে আসবে, তাহলে চলেন একটু সিলেক্ট করি, সিলেক্ট করে একটু ট্যাপ করি, আমরা সিলেক্ট করে আমরা নিচে দিকে একটু ট্যাপ করি, দেখেন এখন কিন্তু আর ইন্ডিয়া নেপাল পাকিস্তান ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ অস্ট্রেলিয়া কানাডা ফ্রান্স জাপান এগুলো কিন্তু আসে না। কেন আসলো না? কোশ্চেন হতে পারে না? এই কারণেই আসলো না, কারণ হচ্ছে আমরা জানি যে ওয়ান এর পর টু একটা সিরিয়াল রয়েছে, টু এর পর থ্রি একটা সিরিয়াল রয়েছে, থ্রি এর পর ফোর একটা সিরিয়াল রয়েছে, শনিবারের পর রবিবার, রবিবার পর সোমবার এটার একটা সিরিয়াল রয়েছে, জুন মাসের পর জুলাই মাস, জুলাইয়ের পর আগস্ট মাস একটা সিরিয়াল রয়েছে। কিন্তু বাংলাদেশের পর যে ইন্ডিয়া হবে, ইন্ডিয়ার পর যে নেপালি হবে, নেপালের পর যে পাকিস্তান হবে, ভুটান হবে, আফগানিস্তান হবে, এগুলার কিন্তু কোনো সিরিয়াল কিন্তু নাই, যার জন্য এটা কিন্তু আসে নাই। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের কিন্তু এখানে কপি পেস্টের কাজ কিন্তু করা লাগে না, খেয়াল করেছেন কিনা? কপি পেস্টের কাজ করা লাগেনি, তার মানে আমি শুধু নিচের দিকে ট্যাপ করার কারণেই হয়ে গেল। এখন ধরেন সেম লেখাটাই আমি এই যে এই কলাম এই সেলগুলো লিখতে চাচ্ছি, তাহলে আমরা নর্মালি কি করতাম, সবগুলোকে একসাথে সিলেক্ট করতাম কন্ট্রোল সি দিয়ে, এরপর হচ্ছে কি আপনি আমি কন্ট্রোল ভি করতাম, অথবা আমি কি কপি করে আবার পেস্ট করতাম, রাইট? করার দরকার নেই, সবগুলো একসাথে সিলেক্ট করেন, এই যে একটা অ্যারো চিহ্ন আছে না, এই অ্যারো চিহ্ন তো ধরে শুধু বাম পাশের সেলগুলোতে আপনি স্ক্রল করে দেন, দেখেন বাম পাশের সেলও আপনার কি এই সংখ্যাগুলো বসে গেছে। ওকে, তার মানে আপনি আমি কিন্তু খুব সহজেই এই এই সেলগুলোতে বা এক্সেলে যেটা করতে পারছি, খুব সহজে কিন্তু আপনি আমি অনেকগুলো বিষয়কে কাজে লাগাতে পারছি। আরেকটু যদি বিষয় দেখাই, ধরেন আপনি আমি তো দেখলাম বাংলাদেশ লিখলাম, ঠিক না, বাংলাদেশ, এর পরবর্তী সেলে যদি আপনি বিদে কিছু লিখতে চান, দেখেন আপনাকে অটোমেটিক তারা সাজেস্ট করতেছে যে আপনি বাংলাদেশ লিখতে চাচ্ছেন কিনা। ধরেন আপনি বাংলাদেশ লিখতে যাচ্ছেন না, কিন্তু আপনি লিখতে যাচ্ছেন ধরেন, ধরেন কি লিখতে যাচ্ছেন, ধরেন বা বান, ধরেন হচ্ছে কি বান, ব দিয়ে কি ধরেন হচ্ছে কি আপনার বানানি, বানানি লিখবেন, বানানি, দেখেন আপনি কিন্তু বানানি লিখে, এরপর দেখেন আপনি বি লিখলে আপনাকে কিন্তু আবারও সাজেস্ট করতেছে যে আপনি হচ্ছে কি বাংলাদেশ লিখতে চাচ্ছেন না বানানি লিখতে চাচ্ছেন। যদি আপনি বানানি লেখেন তাহলে বানানি, আর বাংলাদেশের ইন্টার দেন, দেখেন অটোমেটিক হয়ে গেল এই সবগুলো করে। ওকে, তার মানে আপনি আমি কিন্তু খুব সহজে কাজগুলো করতে পারবো। তো এই ছিল আপনার আমার এক্সেলের বেসিক কিছু বিষয়, যদিও বা আরো অনেক বেসিক বিষয় রয়েছে, অনেক রয়েছে, আর স্টেপ বাই স্টেপ পরবর্তী ভিডিওগুলোর মধ্যে অল্প অল্প করে আমরা চেষ্টা করবো যাতে করে 5-10 মিনিটের মধ্যে আমরা কি ছোট ছোট করে টপিকস নিয়ে আলোচনা করতে পারি। আজকে যতটুকু বিষয় আমরা আলোচনা করলাম,
তা আমি বলবো যে সকল আমার লার্নিং পার্টনার ভাই এবং বোনেরা রয়েছেন যারা এক্সেলে এক্সপার্ট হতে চাচ্ছেন বা নতুন এক্সেল নিয়ে কাজ করা শুরু করেছেন, আমি বলবো এটুকু আপনি শিখেন। আবার নেক্সট ভিডিওতে হচ্ছে কি আমরা সামেশন দিয়ে কিভাবে করে যোগ বিয়োগ গুণ ভাগের কাজগুলো করব, ওই জিনিসটা নিয়ে আমরা ইনশাল্লাহ ভিডিও করবো। এভাবে করে স্টেপ বাই স্টেপ আমরা অনেক কিছু শিখবো। তো থ্যাংক ইউ সো মাচ। যতটুকু কাজ আজকে আমরা শিখলাম, এটুকু কাজ প্রত্যেকটা ভাই এবং প্রত্যেকটা বোন হচ্ছে কি আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আপনারা নিজে নিজে কি কাজগুলো প্র্যাকটিস করেন, এবং কোনো সমস্যা হলে হচ্ছে কি আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন। থ্যাংকস।